তুমি আমাকে ছেড়ে চলে যেও না রাহি। বাড়ি থেকে চলে যাওয়ার আগেই রাহিকে ভালোবেসে জড়িয়ে ধরলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জিয়া ভিক্টরের সাথে দেখা করতে থানায় যায়। রাহি খুব ভালো করেই বুঝতে পারে যে জিয়া ভিক্টরের সাথে দেখা করতে থানায় যাচ্ছে। রাহি মনে মনে ভাবে, জিয়া, উপযুক্ত প্রমাণ হাতে পেলে তোমার মুখোশটাও সবার সামনে খুলবো। এরপর রাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে থাকে। আর রাহি চলে যাবে বলে রাহুলের খুব কষ্ট হয়। রাহিরও বুকটা কষ্টে ফেটে যায়। এরপর পিসি ঠাম্মি ও রাহুলের মা এসে বলে, সামনে শয়ন একাদশী, বাড়ির বউদেরই এই ব্রত করতে হয়, এমনকি বাড়িতে পুজোও হবে। রাহি বলে, ঠিক আছে, আমি ব্রত পালন করব। রাহুল তো বেশ খুশি। নিজেদের অজান্তে দূরে যেতে গিয়েও যেন ভাগ্যের পরিহাসে বারবার কাছাকাছি চলে আসে রাহুল ও রাহি। এরপর বাড়িতে পুজো শুরু হয়। রাহি ও রাহুল একসাথে পুজোয় বসে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে রাহি আবারও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যে। বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। রাজীববাবু বলে, রাহিমা, এই তো পুজো শেষ হলো, তুই এখনই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস মা? রাহি বলে, বাবা, আমি কয়েকদিনের জন্য ওই বাড়ি যাচ্ছি, মা বাবার জন্য মনটা খারাপ লাগছে। তখন রাহুল সবার সামনে রাহিকে জড়িয়ে ধরে বলে, তুমি যাবে না রাহি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাহি, তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবে না এই রাহুল রায়চৌধুরী। তোমার সাথে সাতটা জন্ম বাঁচতে চাই রাহি। রাহুল ও রাহির এই মধুর দৃশ্য দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগেই যেন রাহুল রাহিকে ভালোবাসার কথা জানিয়ে নিজের কাছে আটকে রাখে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।